করে দিলাম। এটা হচ্ছে পার্ট 2, জোরে জোরে বল। ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডল স্টার্টার। আমি বলেছিলাম আগের দিন বলবো পার্ট 2-তে, তো এই পার্ট 2 এটা হচ্ছে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ডল স্টার্টার। তো আমি এঁকেছি ছবিটা, সার্কিটটা আমি এবার বোঝাচ্ছি। এই হচ্ছে 3 ফেজ বাসবার RYB, এইটা হচ্ছে পাওয়ার সার্কিট 1 2 ওয়াই ফেজ, ব্লু ফেজ, রেড ফেজ। দাঁড়া এটা আইসোলেটারের এখানে ইনকামিং এসে থেমে রইল। এই আইসোলেটার অন অফ পজিশন। এবার এখান থেকে গিয়ে এটা হচ্ছে ভোল্টমিটার সিলেক্টার সুইচ হয়ে ভোল্টমিটার, এই 3 ফেজ ওয়াই আর বি 3 ফেজ সিলেক্টার সুইচ। এটা এবার এখান থেকে এটা হচ্ছে পাওয়ার ফিউজ, এটা হচ্ছে কন্ট্রোল ফিউজ, এটা সিএফ কন্ট্রোল ফিউজ, এটা পাওয়ার ফিউজ। পাওয়ার ফিউজ আর কন্ট্রোল ফিউজের মধ্যে ফারাক আছে। এখানে পাওয়ার ফিউজ মানে পাওয়ার লাইনে মেন পাওয়ারটাই আছে। কন্ট্রোল ফিউজ হচ্ছে আমাদের খুবই সামান্য অ্যাম্পিয়ার থাকে, এটা 2 অ্যাম্পিয়ার ফিউজ থাকে। সেক্ষেত্রে এটা তার থেকে অনেক বেশি থাকে, কারণ এটা যদি 75 কিলোওয়াট ডল স্টার্টার হয়, 75 কিলোওয়াট ডল স্টার্টার হয়, তাহলে 75 কিলোওয়াট মানে হচ্ছে 100 এইচপি, মানে 100 অ্যাম্পিয়ার, মানে 200 অ্যাম্পিয়ারের এটা এইচআরসি ফিউজ থাকবে। 200 অ্যাম্পিয়ার এইচআরসি ফিউজ। এইটা 1 2 3 গেল এইচআরসি ফিউজ হয়ে, ফার্স্টে পাওয়ার সার্কিটটা বলছি। এইচআরসি ফিউজ হয়ে সিটির মধ্যে দিয়ে গিয়ে এটা হচ্ছে সিবিসিটি মানে হচ্ছে কোর ব্যালেন্স ট্রান্সফরমার, মানে 3 ফেজ এরকম থাকবে 3টে লাইন। বাই এনি চান্স এই দুটোর মধ্যে 3টে ফেজের মধ্যে যদি আনব্যালেন্স কারেন্ট যায়, তাহলে এই আর্থ লিকের যে রিলেটা, সেই রিলেটা ট্রিপ করবে। সেই রিলেটা ট্রিপ করলে আমার কন্ট্যাক্টর অন ছিল অফ হয়ে যাবে। এই কন্ট্যাক্টর অন হয়ে যাবে। এইখানে সে সাপ্লাইটা দেওয়া রয়েছে। আমি কন্ট্রোল সার্কিটে পড়ে যাচ্ছি। এই গিয়ে কন্ট্যাক্টর অফ হয়ে যাবে এবং আমার মোটর আর চলবে। এখানে মোটর থাকে, মোটরটা চলবে। এবারে আছে সিটি। এই সিটিটা যেটা আছে, সিটি 1, সিটি 2, সিটি 3, তিনটে সিটি আছে 3 ফেজ 3 ফেজ। এই সিটির একটা হচ্ছে মিটারিং পারপাস, অ্যামিটার, আর একটা হচ্ছে প্রোটেকশন পারপাস। এটা হচ্ছে ওভারলোড, বায়োমেটালিক ওভারলোড, তো বায়োমেটালিক ওভারলোড তাহলে এটা হচ্ছে এবার এর হচ্ছে 4টে পয়েন্ট আছে। একটা হচ্ছে ওভারলোডে গেছে, একটা হচ্ছে প্রোটেকশানে গেছে। এই যে 1S1 ওভারলোডে, 1S2 প্রোটেকশানে। আচ্ছা 1S1টা কেন ওভারলোডে দিলাম, কারণ এটা হচ্ছে কম ভিএ, এটা হচ্ছে 5 ভিএ, এটা হচ্ছে 10 ভিএ। প্রোটেকশন 10 ভিএ থাকে সবসময়, আর মিটারিং 5 ভিএ থাকে। তো প্রতিটা সিটি থেকে গেছে 3 ফেজ, যেহেতু 3 ফেজ অ্যামিটার, তাহলে এইখান থেকে একটাই আছে 1S1 থেকে গেছে, আর 2S1 থেকে বায়োমেটালিক ওভারলোডে, 2S1 থেকে আচ্ছা এবার 1S1-এর আরেকটা লিড আছে, কেন আমাদের এই সিটির 4টে লিড থাকে। এটা এই যেখানে দেখিয়েছি আমি, এই 4টে লিড 1S1, 1S2, 2S1, 2S2। তো 2S1-এর আরেকটা পার্ট, আর 1S 2S
এটা 1s1, এটা 1s2, 2s1, 2s2। তো এইটা চলে গেল মিটারিংয়ে, আর এইটা চলে গেল প্রোটেকশানে। পি ফর প্রোটেকশান, এটা মিটারিংয়ে। তো এই 1s1 এর 1s2 আর 2s1 এর 2s2 এটা গ্রাউন্ড হয়ে যায়, এটা সেইখানে গ্রাউন্ড হয়েছে। এই দুটো, এই 1s2 আর 2s2, এটারও 1s2, 2s2, এটারও 1s2, 2s2, এটা শর্ট করে গ্রাউন্ড করতে হয়, গ্রাউন্ড হয়ে গেল। তারপরে সিটি কারেন্টটা ফ্লো হবে ঠিকঠাক এই গেল। আর বাইমেটালিকের যে এই সিটি যে পার্টটা ঢোকে, অপর প্রান্ত থেকে 3টে পার্ট শর্ট করে গ্রাউন্ড করতে হয়। নালে সিটি যদি ওপেন থাকে তাহলে কী হবে, সিটি ওপেন থাকলে তো সিটি হাই ভোল্টেজ জেনারেট হবে, তার ফলে যে অপারেটর সেই সিটি যখন কানেক্ট করতে যাবে বা কোনো মেনটেন্যান্স পারপাস গেলে তখন সে শক খাবে। ওই জন্য সিটি সবসময় সিটি শর্ট, সেকেন্ডারিটা বা সিটি যে কোনো 1s1 বা 2s2 এসব শর্ট করে গ্রাউন্ড করে দিতে হয়, শর্টিং রাখতে হয়, সিটি কখনো ওপেন রাখতে নেই। এই গেল হচ্ছে পাওয়ার সার্কিট। এবার আছে কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিট ইন্ডাস্ট্রিতে বিশাল দরকার পড়ে। পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিট আলাদা করা খুব প্রয়োজন, কারণ যে অপারেটর বা যে এইটা দেখাশোনা করছে তার পক্ষে সবসময় 440 ভোল্টে কাজ করা সম্ভব না, 110 ভোল্টে কাজ করে রিস্কটাও কম। সেক্ষেত্রে এখান থেকে দুটো ফেজ নিয়ে এসে আমরা পিটিতে, এই যে পোটেনশিয়াল ট্রান্সফর্মার, যে কোনো দুটো ফেজ, এই যে আমি যেমন নিয়েছি এখানে বি ফেজ আর ওয়াই ফেজ নিয়ে এসে এখানে পিটিতে ফেলেছি 440 ভোল্ট। এটা 440 ভোল্ট তো নিয়ে এসে পিটিতে ফেলেছি। এখানে ভোল্টেজ ড্রপ করিয়েছি 110 ভোল্ট থেকে নিয়ে কন্ট্রোল সার্কিটটা গেছি। তো এইখান থেকে আমি বোঝাতে শুরু করছি, 110 ভোল্ট এখানে নিয়ে এসেছি, এখান থেকে নিয়ে এসে 440 ভোল্ট নেওয়ার পরে এইখান থেকে একটা শর্টিং করে এটা KA1, মানে এটা একটা অক্সিলারি কন্ট্যাক্টর নিচ্ছে। অক্সিলারি কন্ট্যাক্টর এই ক্ষেত্রে বলা হয় অক্সিলারি কন্ট্যাক্টর। এটা হচ্ছে সার্কিটটাকে ছোট করতে, মানে কম ভোল্টেজ অপারেট করতে সুবিধা। এই অক্সিলারি কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট। আর KM1 হচ্ছে মেন কন্ডাক্টর, এর হচ্ছে 440 ভোল্টের কয়েল। KM1 কয়েল, এটা হচ্ছে 440 ভোল্ট। তো এবার এটা ক্লোজ, যত এই KA1 এর এই এনো পয়েন্টটা ক্লোজ না হলে এটা ধরবে না কয়েল, এটা না ধরলে মোটর অন হবে না। এটা কীভাবে ধরছে এইটা পয়েন্টটা, সেটা আমি এখানে দেখাচ্ছি। এটা তো পিটিতে সাপ্লাই চলে আসলো 440 ভোল্ট, সেকেন্ডারিতে 110 ভোল্ট এসছে। এবার এইখান থেকে এটা নিয়ে ট্যাপিং ইএলআরের এই এনসি, প্রত্যেক রিলেতে এনএনসি থাকে, সেই তার এনসি পয়েন্টটা এখান দিয়ে ইএলআর এনসি পয়েন্ট হয়ে ওয়েলারের এনসি পয়েন্ট, ওয়েলার ওভারলোড রিলে তার এনসি পয়েন্ট হয়ে স্টপ পুশ হয়ে এইখানে এসে সাপ্লাইটা বসে থাকবে। ওই জিনিসটা আরেকবার দেখে ওভারলোড থেকে, এই যে ওভারলোড থেকে যখন লাইনটা ঢুকছে ইএলআরের এনসি হয়ে ওভারলোডের কমনে ঢুকছে, ওভারলোডের কমনে ঢুকে এনসি হয়ে স্টপ পুশে আসছে, স্টপ পুশে হয়ে এটা স্টার্ট পুশে এখানে এসে গিয়ে বসে থাকতে হবে। যেই মুহূর্তে পুশ চিপবো, আগের দিন বলেছিলাম পার্ট 1-এ, পুশ চিপবো, এই কয়েলে KA1 অক্সিলারি কন্ট্যাক্টরের কয়েলে সাপ্লাই যাবে, অক্সিলারি কয়েলে যেই সাপ্লাই যাবে এইটা এই যে এই KA1 এনো পয়েন্টটা ক্লোজ হবে। এই এনো পয়েন্ট ক্লোজ হলে এই এনো পয়েন্টটা ক্লোজ হবে, কারণ অক্সিলারি কন্ট্যাক্টরটা আমরা নিচ্ছি 2NO 2NC, মানে দুটো নর্মালি ওপেন আছে, দুটো নর্মালি ক্লোজ আছে, তাহলে এইটা ক্লোজ হলো, এটাও ক্লোজ হলো, এই কন্ট্যাক্টরটা ধরলো, মেন কন্ট্যাক্টর পাওয়ার কন্ট্যাক্টর ধরলো, মোটর চালু হলো। ঠিক আছে, এবার আসি এইখানে এই যে এনো পয়েন্ট থেকে আমরা একটা লাইট টেনেছি, এটা টেনেছি একটা ট্রিপিং পয়েন্ট, ওভারলোডের এনো পয়েন্ট থেকে একটা ট্রিপিং পয়েন্ট টেনেছি। আর মেন কন্ট্রাক্টরে
1N ও 1NC একটা পয়েন্ট নিয়েছি, মোটর যে মুহূর্তে অফ ছিল তখন আমার এখান থেকে ডাইরেক্ট এই পয়েন্ট হয়ে লাইট হয়ে এখান থেকে দেখাচ্ছে মোটর অফ। যেই মুহূর্তে আমার স্টার্ট চিপিয়েছি K1 ধরেছি, কারণ মোটর অন হয়েছে, এটা কখন ক্লোজ হয়ে যাবে মোটর অন দেখাবে, মোটর অন দেখাবে। কিন্তু এই দুটো লাইটের ফাংশন কী এবার বলি, এই 3 আর 4 নম্বর লাইটের ফাংশন কী? 1 নম্বর হচ্ছে মোটর অফ, 2 নম্বর হচ্ছে মোটর অন। এই 3 আর 4-এর ফাংশনটা বলছি। ধরো আর্থ লিকেজ রিলে, আর্থ লিকেজ রিলে কথাটা মানে কি? আর্থের সাপেক্ষে যখন কোনো লিকেজ কারেন্ট ফ্লো করবে তখন এই রিলেটা টিপ করবে। এই রিলেটা সেন্স করছে কীভাবে? এখানে একটা সিবিসিটি কোর ব্যালেন্স ট্রান্সফরমার আছে, এর মধ্যে যখন যে কোনো একটা ফেজ নর্মালি অবস্থায় এর মধ্যে দিয়ে সমান কারেন্ট ফ্লো করছে, এই যে কোনো অবস্থায় একটা ফেজে ধরো আনব্যালেন্স কারেন্ট ফ্লো করছে, তখন এই রিলেটা টিপ করবে। আর এই রিলেটা যেই টিপ করবে তখন এই এনসি পয়েন্টটা সরে গিয়ে এইখানে টাচ করবে, আলো জ্বলবে। আর এই কন্ট্রাক্টটা তখন সাপ্লাই যাবে না, কারণ এই কন্ট্রাক্টরটা এই হয়ে সাপ্লাই আসছে, তো কন্ট্রাক্টর সাপ্লাই যাবে না। এই আর্থ লিকেজ স্ট্রিপ করবে, আর্থ লিকেজ স্ট্রিপ করলে এখানে আলো জ্বলবে, কন্ট্রাক্টর বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে যে অপারেটর সে এসে দেখবে যে কী হয়েছে, তখন সে ফল্টটা থেকে অ্যানালাইজ করবে। যতক্ষণ না এখানে এটা রিসেট করবে এই আর্থ লিকেজটাকে, ততক্ষণ পর্যন্ত এই আমার মোটর অন হবে না, রিসেট করলে মোটর অন হবে না। আচ্ছা, এখানে টেস্ট পুস্টটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আর্থ লিকেজের নিজস্ব একটা রিলেটা ঠিক আছে কিনা বোঝার জন্য। আমরা টেস্ট করলে আলো ট্রিপ করবে, রিসেট করলে আবার অফ, রিসেটটা ট্রিপটা অফ হয়ে যাবে। এটা আর্থ লিকেজ নিজস্ব একটা ফেসিলিটি, যে রিলেটা আমার ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে, এবার আসছি এখান থেকে ওভারলোডে তোমরা জানো ওভারলোডে বায়োমেটালিক থাকে, একটা বায়োমেটালিক ওভারলোডে এটা যখন কারেন্ট বেশি ফ্লো করছে তখন এই মেটালটা এই সিটি দিয়ে বেশি সেন্স করছে, সিটি দ্বারা সেন্স করছে এটা ওভারলোড। এটা ডাইরেক্ট অ্যাক্টিভ না, এটা হচ্ছে সিটি অপারেটেড ওভারলোড, সিটি অপারেটেড ওভারলোড। এটা সিটি অপারেটেড ওভারলোডে এটা যে সেন্স করছে তখন এটা ধরো এটা হচ্ছে ধরো 100 অ্যাম্পিয়ার আমার ফুল লোড 100 অ্যাম্পিয়ার কারেন্ট, আমরা সিটি নিয়েছি 150 সিটি, 150 সিটি নিয়েছি আমরা, 150/5, 150/5 নিয়েছি। তো 5 হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5-এর রেসপেক্টে হচ্ছে সেন্স করবে, কিন্তু 150 রেসপেক্ট সেন্স করবে। আমরা ড্রপ করি 5, তোমরা সবাই জানো। তো 5-এর রেসপেক্টে সেন্স করবে, 5-এর বেশি হলে এ ট্রিপ করে যাবে। তো যে ধরো 5-6 হয়েছে, তখন এ ট্রিপ করে যাবে, এই আলো জ্বলবে, মোটর ছেড়ে দেবে, কন্ট্রাক্টর কয়েল ছেড়ে দেবে, আলো জ্বলবে। এটা এবার সিটি একটা আমি বলবো পরের ভিডিওতে, পার্ট 3-তে, যে সিটি আমরা ধরো 100 অ্যাম্পিয়ার ফুল লোড কারেন্ট আছে, তো আমরা 100 সিটি নিলাম না কেন, আমরা 150 সিটি নিলাম কেন, সেটা আমরা পরের ভিডিওতে বলবো, পার্ট 3-তে। তো এই হচ্ছে আইটিআই ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডল স্টার্টার। তো এটা একবার তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেবো, বা আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোনও করতে পারো, জানাবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমার যেরকম প্রশ্ন করবে সেরকম উত্তর দেবো। তো আমি নেক্সট স্যাটারডে বা সানডেতে আমি পার্ট 3 ভিডিওটা বলবো, এই সিটি কেন আমরা এরকম নিলাম 150/5। এখানে আরও রিলে দেওয়া যায়, আমরা দুটো রিলে দিয়ে বুঝিয়েছি, একটা হচ্ছে ইএল আর্থ লিকেজ রিলে, একটা হচ্ছে ওভারলোড রিলে, আরও রিলে দেওয়া যায়। বা সার্কিটে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি বলবো। তোমাদের নেক্সট ভিডিও যখন করবো তখন আমি তার আগে অ্যান্সারগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার এইখানে একটা ফিউজ সিলেকশানটা এখানে কত দেবো? 100 অ্যাম্পিয়ারের ধরো আমার ফিউজ আছে, আমি 200 অ্যাম্পিয়ারের ফিউজ দিলাম কেন? এটা 200 অ্যাম্পিয়ার ফিউজ, সেটা আমি এটা পরের ভিডিওতে বলবো, পার্ট 3 ভিডিওতে। ঠিক আছে।